তো শুভ সকাল বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে সুদীপ কর্মকার। আমরা কিছুদিন আগে বরগুনা জেলার তালতলিতে গিয়েছিলাম দুটি স্পটে। তো তোমাদের সবারই চেনা সেই জায়গা দুটো, একটি হলো আহ, শুভ সন্ধ্যা সি বিচ এবং আরেকটি হলো ট্যাংরাগিরি বনাঞ্চল। তো ওখানে আরও একটা স্পট ছিল আর কি, নিদ্রার চর। তো ওখানে সময় স্বল্পতার জন্য আমাদের যাওয়া হয়নি। তো আমরা আমতলী উপজেলার থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম অটোতে করে, এবং সেখান থেকে আমরা মোটামুটি ঘন্টা দুই পরে স্পটে পৌঁছাই। দেখো আমরা চলে এসেছি কোথায়, শুভ সন্ধ্যা সি বিচে। তো শুভ সন্ধ্যা সি বিচে আসা উচিত আসলে সন্ধ্যার সময়, যদি আমরা সবাই সকালে চলে আসছিলাম। আমি, আমার ভাই সম্রাট, পিঙ্কু, মোটামুটি বেশ আনন্দ হয়েছিল। এই জায়গাটাকে তোমরা সোনাকাটা নামে অনেকে চেনবে। তো এক একজন এক এক নামে চিনে আর কি। তো শুভ সন্ধ্যা আসলে বাইরের মানুষজন চিনে, বাট ভিতরের মানুষজন সবাই সোনাকাটা নামেই চিনে আর কি। তো দেখো সামনের ভিউজ কি সুন্দর, কুয়াকাটার থেকে কোনো অংশে কম নয় আর কি। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, বেশ ভালো একটা পরিবেশ। শুধুমাত্র এখানে থাকার মতো তেমন কোনো রিসোর্ট আর হোটেল কিছুই নেই। তো তোমাদের আসলে সকালের দিকেই আসতে হবে এবং বিকেলের ভিতরে ফেরত যাওয়াটাই আমার কাছে মনে হয় ভালো মনে হয়। তো দেখো চারপাশের ভিউজ এত সুন্দর, এত সুন্দর, আসলে বলার অপেক্ষা রাখে না। তো তোমরা যদি এখানে আসতে চাও তো বরিশাল থেকে প্রথমে আমতলী আসতে হবে, এবং আমতলী চৌরাস্তায় নেমে এখানে তোমরা অটো অথবা সিএনজি পেয়ে যাবে। তো ওখানে মোটামুটি 80 টাকা থেকে 90 টাকা ভাড়া রাখে। তো ওখান থেকে সরাসরি তালতলী, এবং তালতলির থেকে একটা অটো গাড়ি করে এখানে চলে আসবে। তো জায়গাটা আসলে খুবই সুন্দর। দেখো আমরা কোথায় চলে গিয়েছিলাম, একদম ভিতরে। তো জায়গাটা আসলেই সুন্দর। এখানে আমরা একটা টাইমে আমাদের কলেজ থেকে, আমাদের স্কুল থেকেও বনভোজনে এখানে নিয়ে আসা হয়েছিল। তো এই জঙ্গলের মধ্যেই আর কি অনেকগুলো ঝাউ গাছ আছে। তো পরিবেশটা মারাত্মক সুন্দর। তবে সন্ধ্যাবেলা আসলে এর সৌন্দর্য আরও সুন্দরভাবে উপভোগ করা যাইতো, যদিও এটা আমাদের প্ল্যানিংয়ের ভুল ছিল। তো আমরা জঙ্গলের ভিতরেই প্রবেশ করি একরকম। তো রাস্তা করা ছিল, তো এজন্য আমাদের ঢুকতে সুবিধা হয়েছিল, নাইলে এর ভিতরে তো আমরা তিন ভাই মোটামুটি ওই যে পাগড়ি পরা আমি, যাই হোক ব্যাপার না, রোদের জন্য দিতে হয়েছিল, আমার তো আমার মাইগ্রেনের প্রবলেম। তো মোটামুটি ভালো জায়গা, সবাই এখানে আসতে পারো। একটু যাতায়াতের প্রবলেম আছে। তো তো যারা কুয়াকাটা গিয়েছো, কুয়াকাটা গিয়ে বারবার দেখতে 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 একরকম খেই হারিয়ে ফেলেছো আর কি। এখানে তোমরা তালতলি হয়েও আসতে পারো, আবার কুয়াকাটার থেকে সরাসরি আসতে পারো। তো সেখান থেকে যদি আসতে হয় তাহলে মহিপুর হয়ে আসতে হবে, মহিপুর আলিপুর হয়ে দেন তোমাকে নিশানবাড়ি ট্রলার ঘাটে ওখানে আইসা তারপর ট্রলার ধরে এপারে উঠতে হবে। এপারে ওঠার পরে এখান থেকে তোমরা অটো গাড়ি পেয়ে যাবে আসার জন্য। তো তোমরা চাইলে প্রথমে ওখান থেকে ট্যাংরাগিরি বনে ঢুকতে পারো, এবং ওখান থেকে গাড়ি পেলে ওরাই তোমাকে নিয়ে আসবে আর কি। তো মোটামুটি আমাদের আজকে এই পর্যন্তই। আমরা বেশ ঘোরাঘুরি করেছিলাম সেদিন, খাওয়া দাওয়া তেমন একটা হয় নাই আসলে। জায়গা ওখানে তো মোটামুটি গ্রাম, এবং লোকজনের আনাগোনাও খুবই কম, যার কারণে তেমন একটা খাবারের দোকান অথবা অন্য কোনো দোকানপাট তেমন একটা গড়ে ওঠে নাই। তো আশা করি সামনের দিকে তালতলিতে ভালো একটা স্পট হবে। তো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে ভালো রাখো। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও সবাই। ধন্যবাদ সকলকে।